আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি খবর সবার, কেমন আছেন? আশা করি বাংলাদেশে যে প্রান্তেই আছেন এই শীতের মধ্যে নিরাপদে আর সুস্থ আছেন। বন্ধুরা, আজকে রিভিউ করতে যাচ্ছি ভিভো Y20। এই স্মার্টফোনটি কাদের জন্য প্রিফারেবল হবে এবং কারা এটা ইউজ করতে পারবে এবং এর পারফরমেন্স কেমন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো দেখতে থাকুন। এই ফোনটি কিছুদিন আগেই বাংলাদেশে পাবলিশ হয়েছে। পাবলিশ হওয়ার পরই এই ফোনটি নিয়ে অনেকটাই ধামাকা শুরু হয়েছে। এই ফোনটা আর হচ্ছে রিয়েলমি নার্জো 20, এই দুইটা ফোন নিয়েই হচ্ছে বেশি কেমন জানি একটু অন্য ধরনের সমালোচনা চলতেছে। সো তারই পরিপ্রেক্ষিতে চলে এসেছি আজকের এই ভিডিও নিয়ে। সো এই ফোনটির প্রাইস বর্তমান বাজারে ধরা হয়েছে 14,990 টাকা। সো আজকে সব কিছু অ্যানালাইসিস করে দেখব যে এই বাজেটে এই ফোনটি আমাদের জন্য কতটুকু অ্যাপ্রিসিয়েটেড হবে। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এবং একটা কথা না বললেই নয়, এই জন্য তো সেই কথাটা বলতেই হয়। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাদা করে দিবেন। ব্যাস, এতটুকুই কাজ। সো ফার্স্টেই আসি এই ফোনের বিল কোয়ালিটি নিয়ে। আমার কাছে এই ফোনটি এই প্রাইসে খুবই অসাধারণ লেগেছে। পিছনের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে, তার পিছনে গ্লসি ফিনিশ বলে এটাকে। তবে একটা সমস্যা হচ্ছে, হাত রাখিলে স্ক্র্যাচ পড়ে যায়, হাতের ছাপ দ্রুততার সাথে টানে। পিছনে ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক বডি, তবে ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। একবারে কেমন যেন দেখা যাচ্ছে, কেমন যেন গ্লাস বডি ব্যবহার করা হয়েছে এরকম। সো সামনের প্রোটেকশন হিসেবে কোনো গ্লাস ব্যবহার করা হয়নি। ফোনটির উপরের দিকে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়নি। ফোনের ঠিক নিচে দেওয়া হয়েছে USB টাইপ বি পোর্ট। খুবই দুঃখের বিষয়, এই 21 সালে এসে যদি USB টাইপ বি পোর্ট দেখা হয় তাহলে আর বলার কিছু নেই। সো ওই বিষয়গুলো পরে আসতেছি। সো তারপরে দেওয়া হয়েছে প্রাইমারি মাইক্রোফোন, একটি 3.5mm অডিও জ্যাক এবং একটি স্পিকার গ্রিল। এই হচ্ছে ফোনের পিছনে। ফোনের ডান সাইডে দেওয়া হয়েছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে দেওয়া হয়েছে লক আনলক বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দুইটাই ওখানে দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট ছিল, এটাতে কোনো প্রকার কোনো ইস্যু নাই। বাম পাশে দেওয়া হয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট এবং একটি এসডি কার্ড স্লট। দুইটা সিমের সাথে একটি এসডি কার্ড স্লটও ইউজ করতে পারেন। সো এবার ফার্স্টে চলে আসি এর ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশনে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি এইচডি প্লাস IPS LCD টাচ স্ক্রিন ডিসপ্লে, যার PPI 270। সো ডিসপ্লের ভিউ নিয়ে কোনো ইস্যু নেই। ভিউ অ্যাঙ্গেল ঠিকঠাকই ছিল, যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন সেই অ্যাঙ্গেল থেকেই ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা নেই। ইনডোর লাইটিং কন্ডিশন ছিল খুবই সুন্দর এবং খুবই ক্লিয়ার, খুবই ক্রিস্টাল ক্লিয়ার। এবং আউটডোরে যায় একটু মার খেয়ে গিয়েছে। আউটডোরে যায় ডিসপ্লের ব্রাইটনেস অত বেশি ভালো রেজাল্ট দিতে পারেনি। সো এই বাজেটে এটা একটু মানিয়ে নেওয়া যায়। কি বলেন আপনারা? ভিডিও ব্রাউজিংয়ের কথা যদি বলি, তবে শার্পনেসের একটু ঘাটতি দেখা দিয়েছে। সো ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। সো ভিডিও কোয়ালিটি নিয়ে তেমন একটা ইস্যু নেই, যেহেতু 15,000 টাকার ফোন, এটা মেনে নেওয়াই যেতে পারে। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, তবে খারাপ ধরার মতো কোনো এখানে বিষয় নাই। সো এবারে আসি এর পারফরমেন্স নিয়ে। যত যাই বলি, ডিসপ্লে ক্যামেরা ট্যামেরা যেটাই বলি, এর পারফরমেন্স নিয়ে একটু কথা বলা যায়, যেটা না বললেই নয়। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 10। সো বর্তমান যে স্মার্টফোনগুলো বাজারে লঞ্চ হচ্ছে, সো Android 10 এটা সব জায়গায় চলতেছে। এটা তো সমস্যা নাই, যেহেতু 10,000 টাকার ফোন, একটু মানিয়ে নেওয়ার মতো কোনো সমস্যা নাই। সো এর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 460। এটা হচ্ছে 11 ন্যানোমিটারের একটি চিপসেট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল মেমোরি। সো এটি এই একটা ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে। সো আমার মনে হয় এর আরও 2-3টা ভেরিয়েন্ট বের করলে ভালো হতো, যেহেতু এটা একটা মিড বাজেটের ফোন, অর্থাৎ ম্যাক্সিমাম লোকের সাধ্যের মধ্যেই এই ফোনটি আছে। সো এর ডিসপ্লে সেকশন নিয়ে আরও কিছু কথা বলা যাক। সো এটা আমরা ডে লাইটে হালকা একটু ব্রাইটনেস কম পেয়েছি, কোনো ব্যাপার না। তো টাচ রেসপন্স খুবই ভালো ছিল, টাচ রেসপন্স নিয়ে কোনো ইস্যু নাই। সো এবার চলে আসি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি নিয়ে যারা
টেনশন করছেন তাদের জন্য ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা সব থেকে ভালো আমি মনে করি, কারণ এই বাজেটের ফোনে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো আমরা যদি প্রিভিয়াস যে ফোনগুলো ব্যবহার করা হয়েছে রেডমি নোট 7, রেডমি নোট 8 প্রো, এই ফোনগুলোতে কিন্তু এত বেশি mAh ব্যাটারি ব্যবহার করা হয়নি। রেডমি নোট 8 প্রো আমি রাইট নাও ইউজ করছি, সো এটাতে 4500 mAh ব্যাটারি মনে হয়। সো এটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হিউজ ব্যাটারি। যারা ব্যাটারি নিয়ে টেনশন করেন, কোনো টেনশন করার কিছু নাই। যদি আপনি একটু হেভি ইউজার হন তাহলে সারাদিন চলে যাবে ভালোভাবে। সো যদি একটু নর্মাল ইউজার হন তাহলে আপনার 2 থেকে 2.5 দিন ইউজ করতে পারবেন। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটাতে আমরা চার্জ দিতে পারছি প্রায় 2 ঘন্টা 20 মিনিটে। তো 2 ঘন্টা 20 মিনিট হলেই আপনারা এই ফোনটিকে ফুল চার্জ আপনারা দিয়ে ফেলতে পারবেন। সো এবার সব থেকে চূড়ান্ত কালেকশন, যেটা না বললেই নয়, এজন্য তো বলতেই হয়, সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশনে। ক্যামেরার বিলটা যদি একটু বলি, ক্যামেরার বামটা আমার কাছে খুব ভালো লেগেছে, তবে একটু ছোটো হলে ভালো হতো, এগুলো পরে আসছি। সো প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি HDR এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। রিয়ার ক্যামেরার যে পিকচার কোয়ালিটি, এই পিকচার কোয়ালিটি নিয়ে আমি বেশি সন্তুষ্ট হতে পারিনি, তবে ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা ছবির কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। আমি খুবই স্যাটিসফাইড সামনের ক্যামেরা নিয়ে, কিন্তু পিছনের ক্যামেরা দিয়ে সেরকম একটা ভালো কোয়ালিটি আমরা পাইনি। সো পিছনের ক্যামেরাতে যদি পোর্ট্রেট শট দিয়ে আপনি ছবি তুলতে চান, চুলের কাছে যে একটু মার খেয়ে যাবে। সো এই বাজেটে এটা মানিয়ে নেওয়ার মতোই। সামনের ক্যামেরা দিয়ে যদি আপনি পোর্ট্রেট শট বা এমনি নর্মাল ফটো মোডে যদি ছবি তুলেন, ছবিগুলোর কালার একটু আমার কাছে একটু ব্রাইট লেগেছে। সো 15,000 টাকার ফোন, এতটুকু তো মানিয়ে নেওয়াই যেতে পারে। সো এবার চলে আসি, সো ভিডিও কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা এই অংশটুকু আমরা এই ফোনের পিছনের ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি। এটা হচ্ছে 1080 পিক্সেলে আপ টু 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করা যায়। সো এটার যে মাইক্রোফোনটা আছে, ইন্টারনাল মাইক্রোফোন, এই মাইক্রোফোনটিও আপনারা টেস্ট করে দেখতে পারেন। সো এই মাইক্রোফোনটি আমি দেখতে পাচ্ছেন সাথে কোনো মাইক্রোফোন লাগাইনি। তো বন্ধুরা, আরেকটা সমস্যা আছে, এই উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে শীত, যেহেতু এই জন্য সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি, তাই ছাড়া কোনো বুদ্ধি নাই। সো আমরা এখন সামনের ক্যামেরা দিয়ে ভিডিও কোয়ালিটি টেস্ট করব। এই হচ্ছে এই ফোনের সামনের ক্যামেরার ভিডিও। সো দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি কীরকম। এটাও সেম আপ টু 1080 পিক্সেলে আপ টু 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি কেমন হয়, আপনারা তো এর আগেই দেখেছেন। ভিডিও কোয়ালিটি জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা এই অংশটুকু আমরা এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করলাম। চলে আসি এই ফোনের কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। সো যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, এটার ডিসপ্লে ভিউটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, খুবই কালার অ্যাকুরেট ছিল এবং শার্পনেসের একটু ঘাটতি ছিল, ওটা কোনো ব্যাপার না। সো ইউটিউব ভিডিও ওয়াচিং, আমি এই ফোনটি প্রায় 20 দিন যাবত আমি ইউজ করছি। সো এটার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো ছিল। আরেকটা দরকারি জিনিস দিয়ে দিয়েছে, এখানে আপনার ইন্ডিকেটর লাইট দিয়ে দিয়েছে। এখানে অনেক ফোন বর্তমানে যেগুলো লঞ্চ হচ্ছে, উপরে নোটিফিকেশন ইন্ডিকেটর লাইটটা এটা কিন্তু দেয় না। সো এটা দিয়ে দিয়েছে, হুইচ ইজ কুল। সো এই জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে যে জিনিসগুলো বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে পিছনের ক্যামেরা বামটা ঠিক আছে, কিন্তু বামটা একটু বড় মনে হয়েছে, একটু ছোটো হলে ভালো হতো। সো তারপরে আরেকটা জিনিস খারাপ লেগেছে, পিছনের ক্যামেরা রেজুলেশন ততটা আমাকে স্যাটিসফাইড করতে পারেনি। সো সামনের ক্যামেরাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা জিনিস সব থেকে খারাপ লেগেছে, সেটা হচ্ছে চার্জিং পোর্টে USB টাইপ B পোর্ট। কি বলবো, এই 2021 সালে এসে যদি এই B পোর্ট দেওয়া হয়, মানা যায় না। কি বলেন আপনারা? এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনার মতামত কি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। সো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আপনি যদি এই চ্যানেলে নতুনই এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন বিভিন্ন স্মার্টফোন, বিভিন্ন প্রকার গ্যাজেট সম্পর্কে আলোচনা করে থাকি আমরা।
কোনটা আপনার জন্য সুবিধা কোনটা অসুবিধা আপনারা যদি এই চ্যানেলে অ্যাক্টিভ থাকেন তাহলে জেনে নিতে পারবেন। সো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সোয়ান 360 ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।